ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন যে কোরআনে কারিমে যে অলির কথা আছে, আউলিয়ার কথা আছে, এই সম্পর্কে আউলিয়া কারা, এবং বাংলাদেশে যে মানুষ কবরে যাচ্ছে, মাজারে যাচ্ছে, পীরদের কাছে যাচ্ছে, তারা নাকি আল্লাহর অলি। সম্মানিত ভাই, আল্লাহর অলি কারা? অলি তথা বন্ধু। আল্লাহর অলি হলো আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু, এর বহুবচন আউলিয়া। অলি বন্ধু এক বচন, এর বহুবচন আউলিয়া তথা বন্ধুগণ। তে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু কারা হবে? আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং পরিচয় দিয়েছেন। আসুন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমরা যাই। এখানে আল্লাহ ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে মনে রেখো যে আল্লাহর অলিদের পরকালে না কোনো আশঙ্কা আছে, আর না তারা বিষণ্ণ হবে, চিন্তিত হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা অলিরা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে এবং গুনাহ থেকে বেঁচে থাকে। তথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অলি সম্পর্কে পরিচয় দিয়েছেন, যারা হবে প্রকৃতপক্ষে ঈমানদার, তাকওয়াদারী এবং সঠিক ইসলামের উপর অবিচল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনে সহিহ নিয়ে আসছেন সেটি বিশ্বাস করবে, সে অনুযায়ী চলবে এবং অবিচল থাকবে। এবং তারা ফরজ তো পালন করবে, নফল নামাজ বেশি বেশি, তারা নফল ইবাদত বেশি বেশি আদায় করবে। তারা শিরক, বেদাত এবং কুফরি সব থেকে মুক্ত থাকবে, ঈমানকে এবং ফ্রেশ পবিত্র রাখবে। তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার বন্ধুর সাথে দুশমনি করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। অন্যত্রে আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ বেশ অনেক জায়গায় ঘোষণা করেছেন। তবে সম্মানিত ভাই, আল্লাহর যে অলি, আল্লাহর বন্ধু, তো বন্ধুত্ব বৃদ্ধি পাবে, কম পাবে ঈমান এবং তাকওয়া দিয়ে। যত তাকওয়াদারি হবে, ঈমান যত মজবুত, অত বন্ধুত্ব বেশি। আর তাকওয়াহীন, পরহেজগারহীন এবং বেনামাজি, ফাসেক, ফাজের, শিরকি, কুফরি যারা লিপ্ত, এরা শয়তানের অলি, আল্লাহর অলি নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরাতুল বাকারায়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। যে আল্লাহ ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কুফরি করে তারা হলো শয়তানের বন্ধু। শয়তান তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। বেঈমান, ফাসেক, ফাজেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে এবং পীর দরবেশ যারা, যেখানে মদ গাঁজা আসর হচ্ছে, শিরকি হচ্ছে, ওদেরকে যারা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করবে, তারা আল্লাহর অলি হিসাবে মানবে। তারা আল্লাহর অলি নয়, বরং শয়তানের অলি। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ। যারা শয়তানকে আল্লাহ বাদ দিয়ে অলি গ্রহণ করবে, তারা ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, তারা প্রকাশ্য পথভ্রষ্ট হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর অলি যারা, প্রকৃতপক্ষে ঈমান মজবুত যাদের, ওদেরকে আমরা আল্লাহর হস্তে ভালোবাসবো। তবে তারা মারা গেলে তাদের কবরে মসজিদ বানানো, ঘর নির্মাণ করা, এগুলি হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন রাসূল বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হোক, কারণ তারা নবীদের কবরগুলিকে মসজিদ নির্মাণ করেছিল। অন্যত্রে বলছেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদা আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা ফা ইন্নী আনহাকুম আন যালিক। যে তোমাদের পূর্বে যারা ছিল জাতিরা, তারা নবীদের এবং সৎ ব্যক্তিদের, ভালো মানুষদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়ে নিত, সিজদার জায়গা বানিয়ে নিত। তোমরা তা করো না, এ থেকে আমি নিষেধ করতেছি। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরে পাকা করতে, চুনকাম করতে এবং গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে। রাসূলুল্লাহ বলেন, নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজাসিসুল কবর আইয়াকুদা আলাই আইয়ুবনা আলাই, যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন কবরে চুনকাম করতে, কবরে বসতে অথবা ভিত্তি স্থাপন করতে। তাহলে একজন আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু হবে, তারা মারা গেলেও তাদের কাছে কিছু চাওয়া যাবে না, তাদের কাছে কোনো মান্যত করা যাবে না এবং তাদের কাছে কোনো আবদার করা যাবে না, বরং তাদের জন্য আমরা জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, আমরা কিছু পাওয়ার আশায় যাব না। আর যদি কেউ এটা বিশ্বাস রাখে যে যারা আল্লাহর ওলি তারা দুনিয়া পরিচালনা করেন, মৃত্যু জীবিত তাদের হাতে এবং তারা উপকার করতে পারে, ক্ষতিও করতে পারে, এটি হলো সম্পূর্ণ কুফরি বিশ্বাস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা, নবীদের সেরা, সৃষ্টির সেরার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরেও তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে, হে নবী, আপনি বলে দিন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ, যে আমি নিজের কোনো ক্ষতিও করতে পারি না, উপকারও করতে পারি না, আল্লাহ যা চান তাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বি লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়া সু ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন, যে আমি যদি গায়েব অদৃশ্য জানতাম তাহলে আমার সব সময় এই দুনিয়াতে মঙ্গলই আসতো, আমার অমঙ্গল স্পর্শ করতো না। আমি হলো ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা মুমিনদের জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো উপকারও করতে পারবেন না, ক্ষতিও করতে পারবেন না, তিনি ঘোষণা দিচ্ছেন। তাই বর্তমানে আল্লাহর ওলি বলে যারা দাবি করতেছে বা আমরা মনে করতেছি, তাদের কাছে যাওয়া, তাদের কাছে ধর্ণা দেওয়া, তাদের কবর জিয়ারা করে তাদের কাছে কোনো সাহায্য প্রার্থনা করা, এলো শিরকি কুফরি কাজ। এবং যে সমস্ত বর্তমানে মাজারে এই গাঁজা মদ হচ্ছে এবং অনিসলামিক কার্য হচ্ছে, এইগুলির যারা করতেছে এরা আল্লাহর ওলি নয়, বরং শয়তানের ওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত শিরকি বেদাতি কুফরিতে রক্ষা করুন, আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।